পুরো খবর শিরোনামে যেমনটি বলছিলাম, পতনের বৃত্ত থেকে বের হতে পারছে না দেশের পুঁজিবাজার। বছরের শুরু থেকে এখন পর্যন্ত আশা জাগাতে পারেনি বিনিয়োগকারীদের মাঝে। গেল সপ্তাহের শেষেও সূচক এবং লেনদেনের নিম্নমুখী ধারায় ছিল শেয়ার বাজার, আর কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ২৪-এর অভ্যুত্থানের পর বাজার কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সেই স্বপ্নে চির ধরতে বেশি সময় লাগেনি। দেশের পুঁজিবাজার চলছে আগের মতোই দোলাচলে। সপ্তাহের শেষ কর্মদিবস ডিএসসি এক্সের সূচক পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে। ডিএসসি ব্রড ইন্ডেক্স আগের দিনের চেয়ে ৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪,৮৮৬ পয়েন্টে, আর ডিএসসি সরিয়া সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১,০২৪ পয়েন্টে, এবং ডিএসসি ৩০ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১,৮৯১ পয়েন্টে। লেনদেন হওয়া ৩৮৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৪টির, কমেছে ৩৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির। সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসসিতে ৩৬৪ কোটি ৩৭ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪১ কোটি ৩৭ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪০৫ কোটি ৫১ লাখ টাকার। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআর ১১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩,৭৪৭ পয়েন্টে। নিয়ন্ত্রক সংস্থার তদারকির ঘাটতির কারণে বিনিয়োগকারীদের আস্থার চরম ভাটা পড়েছে, যার ফলে নতুন বিনিয়োগে সতর্ক থাকার পরামর্শ এই বিশেষজ্ঞের। বিনিয়োগ কোনোদিন একটা অনিশ্চিত পরিবেশে হয় না, সেটা আপনার স্টক মার্কেটে বিনিয়োগই হোক, ইন্ডাস্ট্রিতে বিনিয়োগী হোক, আর ব্যবসা বাণিজ্যে বিনিয়োগী হোক, আনসার্টেন পরিবেশে কেউ বিনিয়োগ করে না। নির্বাচনের পর একটি নতুন সরকার আসলে বিনিয়োগ বাড়বে বলে আশা তার। সুন্দরভাবে একটা নির্বাচন হয়, একটা লং টার্ম গভর্নমেন্ট আসে, তাহলে আমার মনে হয় অনেক লোক বিনিয়োগ করার জন্য বসে আছে। পরিবেশ সুস্থ সঠিক হলে তারা বিনিয়োগ করবে। চলতি বছরের শুরু থেকে এ সময়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিষ্ক্রিয় হয়েছেন প্রায় ৬৭,০০০ বিনিয়োগকারী। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।